বাংলাদেশের গ্রামীণ জীবন যেখানে সংগ্রাম আর ভালোবাসা একে অপরকে বাঁচিয়ে রাখে, সেখানে একটি বিশেষ ঐতিহ্য ছিল নকশিকাঁথা। এ কাঁথা শুধুমাত্র একটি সজ্জার কাপড় নয়, বরং এটি এক একটি জীবনের ইতিহাস। আজ যখন আধুনিকতা আর প্রযুক্তি আমাদের চারপাশে আধিপত্য বিস্তার করেছে, সেই পুরনো ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে। কিন্তু এটি তো কেবল একটি ঐতিহ্য নয়, এটি ছিল লক্ষ লক্ষ নারীর আত্মকথা, তাদের জীবন সংগ্রামের প্রতীক। একসময় গ্রাম অঞ্চলে প্রতিটি বাড়িতে কাঁথা সেলাই করা ছিল নিয়মিত কাজ। কাঁথা সেলাই করতে করতেই জীবনের অনেক গল্প উকি দিত। তবে জানেন কি, সেই সময়কার নারীদের শ্রমের মজুরি ছিল খুবই কম। দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করে একটি কাঁথা তৈরির জন্য তারা পেতেন মাত্র 50 টাকা থেকে 100 টাকা। নকশিকাঁথার ইতিহাস আসলে বহু পুরনো। প্রাচীন যুগে, বিশেষত বাংলার গ্রামে, এটি ছিল নারীদের বিশেষ দক্ষতা, একটি সাংস্কৃতিক ঐতিহ্য যা তাদের কষ্টের পাশাপাশি শক্তিকে প্রতিফলিত করত। কাঠের চুপচুপে শব্দে, হাতের সুতোর কাটাছেঁড়া এবং দিনের পর দিন সেলাই করার মধ্যেই ফুটে উঠত একটি নারীর সংগ্রামের গল্প। এই কাঁথা, যেগুলো মূলত ব্যবহার হতো শীতের পাটি বা সজ্জার কাপড় হিসেবে, তার মধ্যেই ছিল এক একটি সংসারের গল্প। একটি মা তার সন্তানের জন্য, একটি স্ত্রী তার স্বামীর জন্য, একটি পরিবারের জন্য কতটা কষ্ট করেছে, কতটা আত্মবিশ্বাস দিয়ে এক একটি কাঁথা তৈরি করেছে। কিন্তু তাদের জীবনে ছিল না কোনো বড় সাফল্য। তাদের কাজের জন্য মজুরি ছিল অপ্রতুল। তারপরও তারা হাল ছাড়েননি। তারা জানতেন তাদের হাতের কাজের মধ্যে কিছু শক্তি লুকিয়ে রয়েছে। এটি শুধু একটি কাপড় নয়, এটি তাদের আত্মবিশ্বাস, সংগ্রাম এবং ভালোবাসার প্রতীক। নকশিকাঁথা শুধুমাত্র একটি শীতের পোশাক নয়, এটি ছিল নারীর আত্মপ্রকাশ, এটি ছিল তাদের সৃজনশীলতার প্রতীক, তাদের অস্তিত্বের চিহ্ন। যে সময় তারা এই কাজ শুরু করতেন, সেই সময় নারীদের কাজের সুযোগ সীমিত ছিল। তবে কাঁথা সেলাই ছিল তাদের হাতে গড়া একটি শিল্প, যা শুধু তাদের দক্ষতাকেই নয়, তাদের সংগ্রামও প্রতিফলিত করত। কিন্তু যখন আধুনিকতা আসলো, তখন সেই পুরনো দিনের মেহনতি কাঁথা সেলাই হারিয়ে যেতে শুরু করলো। প্রযুক্তির ছোঁয়ায় মেশিনে কাঁথা তৈরি হওয়া শুরু করলো। এখন আমরা দেখি শহরের স্টোরগুলোতে মেশিনে তৈরি কাঁথা বিক্রি হচ্ছে, তবে সেই কাঁথার মধ্যে আর সেই হারানো ভালোবাসা ও সংগ্রামের চিহ্ন নেই। তবে আশার খবরও রয়েছে। আজকাল তরুণ প্রজন্ম আবার নকশিকাঁথাকে তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে শুরু করেছে। অনেক ডিজাইনার, শিল্পী এবং উদ্যোক্তা এই ঐতিহ্যকে নতুনভাবে আবার সৃষ্টি করেছেন। তারা সেই পুরনো কাঁথাকে আধুনিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। নকশিকাঁথা, যা একসময় ছিল গ্রামের ছোট্ট ঘরের একমাত্র অমূল্য সম্পদ, আজকাল ফ্যাশন শোতে উঠে এসেছে। ডিজাইনাররা কাঁথাকে আধুনিক ফ্যাশনে পরিণত করছেন, যা তরুণ প্রজন্মের কাছে ঐতিহ্য ও আধুনিকতার এক নতুন মিশ্রণ হিসেবে জনপ্রিয় হচ্ছে। যতদিন আমরা ঐতিহ্যকে মনে রাখব, ততদিন তা জীবিত থাকবে। নকশিকাঁথা আমাদের এই হারানো ঐতিহ্য, আমাদের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু আমাদের অতীতের প্রতিফলন নয়, এটি আমাদের আত্মবিশ্বাস, সংগ্রাম এবং ভালোবাসার এক অমূল্য অংশ। আমাদের এই ঐতিহ্য রক্ষা করতে হবে, যাতে আগামী প্রজন্মেও এটি তাদের জীবনের অংশ হিসেবে ধারণ করতে পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই ঐতিহ্যের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা সবাই একে সুরক্ষা করি এবং ভবিষ্যতে এটি জীবিত রাখি।